আজ এটা কাদের বাড়িতে আসলাম? এটা তো আমাদের বাড়ি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন রেডি হয়েছি আমাদের ভাগ্নি বাড়ি যাওয়ার জন্য। আসলে আমার দুই ননদের মিলে টোটাল আমাদের 3টি ভাগ্নি। এটা হচ্ছে সব থেকে বড় ভাগ্নি, এখন যাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি। আমার বড় ননদের একমাত্র মেয়ে। আসলে ওই ভাগ্নি আমার সমবয়স্কই হবে। আমাদের বিয়ের প্রায় 1-1.5 মাস আগে ভাগ্নির বিয়ে হয়ে গেছে। মানে বুঝতে পারছো রাজবাবুর থেকে আমার ননদরা কতটা বড়। তো এই যে আজকে যাচ্ছি, তবে আমার সানা আর বাবু দুজনে বাড়িতে নেই। তারা গেছে ছোট মাসিমণির বাড়ি, মানে আমার বোনের বাড়িতে আছে। তো দাসপুরে এসে একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি নিলাম, তারপর একটা কেক দোকান থেকে বাচ্চাদের জন্য কেক নিলাম। রাজবাবুর আবার আবদার, আমার দুই বৌমা ভাগ্নির জন্য কেক নাও। আসলে শ্বশুররা সবসময় বৌমাদেরকে একটু বেশিই ভালোবাসে। তোমরা হয়তো বুঝতে পারছো না বৌমা কাকে বলছি। আমি বড় ননদকে ফোন করে বলেছিলাম যে তোমরাও চলো আজকে ভাগ্নি বাড়িতে, সবাই মিলে আনন্দ করা যাবে। তবে ছোট বৌমা যাবে না বলছিল। রাজবাবু আবার ফোন করে বৌমাকে রাজি করলো। তবে জানো তো সানাবাবু তো নেই বাড়িতে, তাই বড্ড একা একা লাগছিল দুজনকে। ওই দিক দিয়ে দিদি আরে চলে যাবে বৌমা আরে ভাগ্নিদের বাড়িতে, আর আমরা দুজনে এখন যাচ্ছি। আস্তে আস্তে প্রায় সন্ধে লেগে গেছে। এটা হচ্ছে ভাগ্নিদের বাড়ি। তবে জানো তো আমার যে ভাগ্নি ভীষণ আগ্রহ করে, সবসময় ফোন করে ডাকে, মামু মামিমা তোমরা আসো। আসলে আমরাই সময় করতে পারি না। আরও আমার দুটো ভাগ্নি আছে, তারাও অনেক করে ডাকে। আর একটা ভাগ্নির বাড়িতেও গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসার পর আমি বৌমাদেরকে খুঁজছিলাম যে মেয়ে দুটো কোথায়। এই দেখো আমার দুটি ঢোপি বৌমা এখানে বসে বসে এসে এখন লুচি বানানোর জন্য ডোটা আর কি রেডি করে দিচ্ছে। দিদিভাইও কাজে লেগে গেছে, ফল কাটছে। ভাগ্নি তো কাজ করেই যাচ্ছে, মামু মামিমা আসবে। ও খুব আগ্রহ করে জানো তো। আসার পর এই যে ফল মিষ্টি দিল আমাদেরকে, এটা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি। তারপর আমরা বসে বসে সবাই মিলে অনেকটা সময় ধরে গল্প করলাম। তবে জানো তো এখানে আমরা সানা আর বাবুকে সবাই খুব মিস করছিলাম। আর এটা না আমার ছোট নাতি পেশালি নাকি আমার জন্য বানিয়ে রেখেছে, ভাগ্নি বলল। আমার ভাগ্নির 2 ছেলে, বড় ছেলে হচ্ছে আমার সানারই সমবয়স্ক, আর ছোট নাতি এটা। আর ওই দেখো মামুকে এখন ভাগ্নি যত্ন করে লুচি টুচি খেতে দিচ্ছে। আমাদেরকেও বললো খাওয়ার কথা, আমরা বললাম একটু পরে খাবো। তাই উপরের ঘরটা আমাদেরকে ছোট নাতি ঘোরাতে নিয়ে আসলো। আমরা উপরে একটু ঘুরে দেখছিলাম চারিদিকটা বৌমা আরে মিলে। সত্যি কথা বলতে আজকে একটা কথা না বললেই না, কারো নজর না লাগে। সত্যি কথা আমার 2 ননদ 2 বৌমা বাদবাকি আমার ননদদের ছেলে মেয়েরা ভাগনা ভাগ্নিরা প্রত্যেকেই এত ভালোবাসে আমাদেরকে, মানে আমি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাগ্য করে এদেরকে আমি জীবনে পেয়েছি এবং রাজবাবুও পেয়েছে। আর দেখো নিচে নামার পর এই যে ভাগ্নি কত কিছু বানিয়েছিল, লুচি দই মিষ্টি ঘুগনি সেমই আর আলু ভাজা, এগুলো সব খেলাম। আসলে আজকে আমার নিরামিষ ছিল, ওই জন্য ভাগ্নি সব নিরামিষের মধ্যেই বানিয়েছে। বৌমা আরে বাড়ি চলে গেল আমাদের থেকে ওই 10-15 মিনিট আগে। তারপর আমি আর রাজবাবু দুজনে বাড়ি বেরিয়ে আসলাম। এখন 10টা 10-এর মতো আরে বাজে। বাড়ি আসতে আসতে প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছিল। যাই হোক আজকে আসি, টাটা।